একটা প্রোগ্রাম, ঈদের প্রোগ্রামে কথা বলছি আর শাড়ি নিয়ে কথা বলবো না, এটা হয় না। আপনি খুব সুন্দর একটা জামদানি শাড়ি পরেছেন, কালারটা খুবই সুন্দর। মানে শাড়ির প্রতি যে আমাদের যে আগ্রহ বা আমাদের সেটা, যদি আপনি তো অভিজ্ঞ নারী রাজনীতিবিদ, আপনার কি মনে হয় যে এটাতে একটা অন্তরায় হওয়া উচিত? আমরা জাজ হই যে সাজগোজ করার জন্য বা শাড়ি চুড়ি পরার জন্য, এটা কি হওয়াটা কীরকম দেখেন আপনি? মানে এই দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে বা এটাকে, মানে আমাদের যে একটা স্বকীয়তা আছে, এটার বাইরেও আমরা নারীদের যে একটা স্বকীয়তা আছে, বা এটাকে কিভাবে দেখেন? আমি কিছু মানে আপনাকে কিন্তু আমি দেখি যে আপনি এই এখনো খুব সাজগোজ করে আছেন এবং নিজেকে সেলিব্রেট করছেন, এটা যে আমাদের কাছে একটা ইন্সপায়ার করে, এবং এটাকে আপনি কিভাবে দেখেন? আমি এই জায়গাটা খুব এনজয় করি এইভাবে। আমি কিন্তু রাজনীতিটা অনেকটা অধ্যবসায়ের সাথে নিজেকে মিলিয়ে নিয়েছি। আমি খুব নর্মাল লাইফ লিড করি, কিন্তু শাড়িটা জায়গায়, ওই জায়গাটায় আমি কম্প্রোমাইজটা কম করি। কেন করি? আমি এমনও দেখেছি অনেক নারী আছেন, হয়তোবা তারা ভাইরাল হওয়ার জন্য একটা শাড়ি 7টা 8টা 10টা কিনে প্রতিদিন পরেন রাজনীতি করতে গিয়ে। আমি এতটা ছাড় দিতে রাজি না, কারণ আমার মনে হয় যে আমিও তো একজন মানুষ দিন শেষে। আমার মিনিমাম ওইটুকু, আমি একটা রেঞ্জের মধ্যে শাড়ি পরি, কিন্তু শাড়ি ভ্যারাইটি পরি। আমার ভালো লাগে যখন আমি শুনি যে নারীদের সাথে আমার দেখা হয়, আমার মোটামুটি জনপ্রিয়তা মনে হয় আছে। তো গ্রামে গঞ্জে গেলে যখন নারীরা বলে যে আপনার শাড়িগুলো না আমার ভালো লাগে, বাট আমি কিন্তু খুব খুব নর্মাল শাড়ি পরি সব সময়ের জন্য, তো আমার তখন ভালো লাগে। আমি কিনি, তবে একটু ব্যতিক্রম। মানে ধরেন যেটা এখন তোমার এই জিনিসটার খুব চলছে, আমি ওইটা তখন পরি না। আমি অন্যরকম ভাবে একটা নর্মালের মধ্যে একটু ব্যতিক্রম কিনি। তো এই জায়গাটায় আমি বলবো নারীদের শাড়ি বা যেটা ড্রেস, রাজনীতির জন্য এটাকে বিসর্জন দেওয়ার খুব একটা প্রয়োজন হয় না। আর এই যুগে তো অবশ্যই না, কারণ যখন বাংলাদেশটাকে গার্মেন্টসের দেশই বলা যায়, অস্বীকার করার কিছু নেই। এখানে অনেক কাপড় চোপড় স্টকলট হয়, মানুষ কিন্তু খুব সস্তায় কিনতে পারে। ঠিক শাড়িটারও যে খুব বেশি দাম তা কিন্তু না, যদি আমি আমার নাগালের মধ্যে কিনি। তো সেইখানে আমার মনে হয় না যে এইখানে সিয়াম পালন করার এত বেশি দরকার আছে। জনগণ কিন্তু চায় যে আমার প্রতিনিধি যেন সৎ হয়, আমার প্রতিনিধি যেন যোগ্য হয়। জনগণ চায় না যে আমার প্রতিনিধি যেন 365 দিন রোজা রাখে, এটা চায় না। সৎ, যোগ্য এবং তাদের হয়ে কথা বলার মানুষ খুঁজে তারা। আমি এই জায়গাটায় আমি কখনোই শুনিনি যে ওই জায়গাটা ওই মানুষটাই বেটার, যে 8টা শাড়ি 10টা শাড়ি 10 দিন পরে কিন্তু এক কালার, একই শাড়ি 10টা একবারে কিনে, বাট আমি ওইটা করি না। আচ্ছা, এটা মানে খুবই আমার ভালো লাগলো আপনার উত্তরটা শুনে, আমি নিজেও ইন্সপায়ার হলাম। আপনি গত বছর সম্ভবত একটা ঈদের প্রোগ্রামে আপনি রান্না বান্নার কথা বলছিলেন। ঈদে আপা কীরকম ঘরে কোন ডিশটা রান্না করতে, যেহেতু ছেলেমেয়েরা আছে এবং স্বাভাবিকভাবে আপনার নিজস্ব জীবন একটা আছে, এবং মা হিসেবেও তো আপনার কাছে একটা আবদার আছে। লিমা যে কথাটা বললেন, আমি অনেকটাই এরকম। আমি বিপদে পড়ে রান্না করি। বিপদে মানে এমন, আমি একটা সময় লিমার কথাটার মতো আজ থেকে 5-7-10 বছর আগে হয়ে যেত। আমার ছেলেকে তার স্কুল জিজ্ঞেস করেছে তোমাদের মায়ের একটা করে রান্না নিয়ে আসবা। তো আমার ছেলে তো বলে ফেলেছে, ও মিশনারি স্কুলে পড়তো, ওইখানে তো সব সময় সত্য কথা বলে, এবং আমিও বাসায় ওইটাই চর্চা করি। ও বলছে আমার মা তো রান্না জানে না, আমার মা তো রান্না করে না। তখন বলছে তাহলে কি করা, আচ্ছা তুমি ফ্রুটস নিয়ে এসো। তো বাসায় এসে বলছে যে আমাকে না 1 খাঁচা ফ্রুটস নিয়ে যেতে বলেছে। বলছি কেন? অন্যরা কি ফ্রুটস নেবে, সব কমন হলে তো খারাপ। বলে কমন হবে না। আমি কেন? ওরা তো রান্না করে নিয়ে যাবে, ওদের মারা যে রান্না জানে, তুমি তো রান্না জানো না। তো আমার খুব এই জিনিসটা খুব আমাকে কষ্ট দিল। যেটা বোঝা যাচ্ছে যে আসলে রাজনীতিবিদদের পরিবারও কিন্তু ইকুয়ালি রাজনীতিতেই মানে অংশ নিচ্ছে ইকুয়ালি। তারপরে আমি আস্তে আস্তে চিন্তা করলাম যে না, আমাকে রান্না করতে হবে, আমার ছেলে মেয়েরা বড় হচ্ছে। এখন আমি মোটামুটি পারি। যেমন আমি গরুটা রান্না করলে ওরা বলে যে এটা একদম ডিফারেন্ট, বা আমি ডালটা রান্না করতে পারি। ডালটা আমার হাজবেন্ডের খুব পছন্দের, ওদের ফ্যামিলিগতই ওরা যে কোনো তরকারি হোক ডালটা কমন থাকতে হবে। তো আমি তো ডালটা কিন্তু কঠিন কাজ, ডাল রান্নাটা। তো আমি ওরকম পারতাম না। তারপরে আস্তে আস্তে যখন শিখলাম,
এখন যখন আমার হাজবেন্ড বলে যে তুমি যখন ডাল রান্নাটা শিখলা, তখন আমার ডাল খাওয়া বন্ধ হয়ে গেল, কারণ তার একটুখানি হালকা কিডনিতে একটু প্রবলেম হচ্ছে, ডাক্তার বলছে যে ডালটা আপনি অ্যাভয়েড করেন। তো এই হলো অবস্থা। আমি মোটামুটি গুজামিল দিয়ে করি, যেটা পারি না সেটা গুজামিল দিয়ে করি, যেটা আপনার কিন্তু আজকে সব সরল স্বীকারোক্তি পুরো আমরা কিন্তু আমি ইন্সপায়ার সবসময় হচ্ছি, তাই আমরা কিন্তু বলি। শোনাচ্ছি, আমাদের পরিবাররাও শুনছে হ্যাঁ, যাতে আগামী সেটাই। দিনগুলো সহজ হয়।